Assalamualaikum dears. How are you all? I think all are fine by the grace of Almighty Allah. I'm also pretty fine by the grace of Almighty Allah. আজকে আমি তোমাদের জন্য ক্যান আর কুড দিয়ে একটি সুন্দর ক্লাস নিয়ে এসেছি। আগেও আমি তোমাদেরকে একটি ক্লাস দিয়েছিলাম ক্যান দিয়ে কি আর কুড দিয়ে কি করে ইংলিশে সুন্দর সুন্দর অনেকগুলো বাক্য বলা যায়। আজকেরটা একটু ব্যতিক্রম। আজকেরটা ব্যতিক্রম কেন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আগের দিন শুধুমাত্র কি করে পজিটিভ উত্তর দেওয়া যায়, যে আমি খাই, আমি লিখতে পারি, আমি খাইতে পারি, আমি ঘুমাইতে পারি, আমি চলতে পারি, আমি হাঁটতে পারি, এই কথাগুলো কি করে বলা যায় সেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে ব্যতিক্রম কিছু শেখাবো। আজকে তুমি ইচ্ছা করলে বলতে পারো আমি খাইতে পারি, ইচ্ছা করলে তুমি বলতে পারো আমি খাইতে পারি না, আবার ইচ্ছা করলে তুমি বলতে পারবা আমি কি খাইতে পারি। প্রশ্ন করি না আমরা? আবার ইচ্ছা করলে তুমি বলতে পারবা আমি কি খাইতে পারি না, আমি কি ঘুমাইতে পারি না, আমি কি চলতে পারি না। এই সমস্ত কথাগুলো তোমরা বলতে পারো। সো প্রথমে চলো আমরা আমাদের পড়ার লেসনের মধ্যে চলে যাই। প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে। আই ক্যান ডু অর্থ কি আমি করতে পারি, একদম স্ট্রেট ফরওয়ার্ডলি মুখস্থ করতে হবে। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান্ট ডু আমি করতে পারি না, ক্যান আই ডু আমি কি করতে পারি, ক্যান্ট আই ডু আমি কি করতে পারি না। এক শ্বাসে 5 বারের টার্গেট নেব। এবার মুখস্থ করো। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান্ট ডু আমি করতে পারি না, ক্যান আই ডু আমি কি করতে পারি, ক্যান্ট আই ডু আমি কি করতে পারি না। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান্ট ডু আমি করতে পারি না, ক্যান আই ডু আমি কি করতে পারি, ক্যান্ট আই ডু আমি কি করতে পারি না। আবার মুখস্থ করো। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান্ট ডু আমি করতে পারি না, ক্যান আই ডু আমি কি করতে পারি, ক্যান্ট আই ডু আমি কি করতে পারি না। এবার মুখস্থ করো। এবার তুমি 5 বার বলো তো। হ্যাঁ, আমি একটা সুযোগ দিলাম, বলো। এক শ্বাসে বলে ফেলো 5 বার। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান্ট ডু আমি করতে পারি না, ক্যান আই ডু আমি কি করতে পারি, ক্যান্ট আই ডু আমি কি করতে পারি না। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান্ট ডু আমি করতে পারি না, ক্যান আই ডু আমি কি করতে পারি, ক্যান্ট আই ডু আমি কি করতে পারি না। আবার বলো তো। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান্ট ডু আমি করতে পারি না, ক্যান আই ডু আমি কি করতে পারি, ক্যান্ট আই ডু আমি কি করতে পারি না। এইবার দেখো তুমি কি করবা, এই ডো শব্দটি, যেই শব্দটি ব্র্যাকেটের মধ্যে আছে এই শব্দটিকে পরিবর্তন করবা। এই ডো শব্দের জায়গায় তুমি গো বসাও। এবার তুমি ইংলিশে বলো। আই ক্যান গো আমি কি করতে পারি, যেতে পারি। আচ্ছা দেখো, না, এই যে একটা না, যখন তুমি বলবে যে আমি যেতে পারি না, এই নাটা থেকে তুমি কি করবে, এই ক্যানের সাথে একটা নট লাগিয়ে দিবা। তো এটা ছিল ক্যান নট, এটা কি ছিল, ক্যান নট। এই ক্যান নট, এই ক্যান নট শব্দটাকে আমি কি করলাম, নেগেটিভ এই যে সংক্ষেপ করলাম। ক্যান আর নট এই দুইটা শব্দকে যখন আমি কন্ট্রাকশন ব্যবহার করলাম তখন কী হয়ে গেল, খান্ট। কী হয়ে গেল, খান্ট। তাহলে বলো আই খান্ট ডু আমি করতে পারি না, আই ক্যান আমি পারি, আই ক্যান নট আমি পারি না। দ্যাট মিনস দ্যাট আই খান্ট, আই খান। যখন তুমি প্রশ্ন করবা, যে কোনো শব্দের প্রশ্ন করার নিয়ম হচ্ছে শুধুমাত্র তোমাকে কী করতে হবে, অক্সিলারি ভার্বটাকে, এটাকে তুমি যেই কোনো মূল্যে এই অক্সিলারি ভার্বটাকে তুমি সামনে নিয়ে আসতে হবে। এই যে সাবজেক্টের দেখো এখান থেকে যে ক্যানটাকে 3 নম্বর সেন্টেন্স আমি শুরুতে নিয়ে আসলাম, তখন কি হলো, ক্যান আই অর্থ কি, আই ক্যান আমি পারি, কিন্তু ক্যান আই শব্দের অর্থ কি, আমি কি পারি। তারপরে দেখো 4 নম্বর বাক্যটা হচ্ছে এই ক্যানের সাথে একটা নট লাগালাম, খান চাই আমি কি পারি না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই সেন্টেন্সগুলো একটু লিখে বুঝিয়ে দিই। হ্যাঁ, দেখো যে কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হাবোধক বললে তুমি বলবা আই ক্যান অর্থ কি, আমি পারি। এখন যদি তুমি বলতে চাও যে আমি পারি না, তখন কি হবে বলো তো, আই ক্যানের সাথে একটা নট লাগবে, আই ক্যান নট। এখন আই ক্যান নট এটার সংক্ষেপে বলা যায় আই ক্যান্ট। আর স্পোকেন ইংলিশে সবসময় মনে রাখবা সংক্ষেপগুলো বেশি ব্যবহার করা হয়। যত বেশি তুমি সংক্ষেপ ব্যবহার করবা তত তোমার স্পোকেন ইংলিশ ভালো হবে। তাহলে প্রথম শব্দটা সেন্টেন্স হচ্ছে আই ক্যান, দ্বিতীয়টা কি, আই ক্যান নট মানে কি, আমি পারি না। 3 নম্বর হচ্ছে তুমি প্রশ্ন করা শিখবা, যে আমি এটাতে প্রশ্ন করবো কি করি। প্রশ্ন করলে তোমাকে যেটা লাগবে, এই যে ক্যান শব্দটারে এটারে আই এর শুরুতে আনবা। তাহলে দেখো কি হয়, প্রথমে আসবে ক্যান, তারপর হচ্ছে আই। দেখো আই ক্যান অর্থ কিন্তু আমি পারি, কিন্তু ক্যান আই শব্দের অর্থ কি, আমি কি পারি। অর্থ দেখছো কি ডিফারেন্স হয়ে গেছে, দুইটা শব্দ একই, কিন্তু এটা আগে আর পরে বসার কারণে অর্থ চেঞ্জ। এখানে হচ্ছে আমি পারি,
আর এখানে প্রশ্ন হয়ে গেল আমি কি পারি, এটার সাথে যদি আবার একটা নট লাগাও can't I, তখন কি হবে আমি কি পারি না, আমি কি পারি না। আচ্ছা মনে হয় অনেকটা নিচে হয়ে গেছে, যার কারণে তোমাদের দেখতে হয়তো সমস্যা হতে পারে। এই শব্দগুলোকেই আমি মূলত এখানে লিখেছি আই ক্যান, তারপরে আমি একটা ডো দিয়েছি, ডো মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। তুমি এখানে যে কোনো প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। কি কি প্রেজেন্ট ফর্ম তুমি ব্যবহার করতে পারো, তুমি বলতে পারো আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি। কান্ট আই গো, আমি কি যেতে পারি না। আবার তুমি লিখতে পারো, তাহলে কি হবে আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। কান্ট আই রাইট, আমি কি লিখতে পারি না। এইভাবে তুমি 10টা 20টা ওয়ার্ড দিয়ে কি করবা, এই পুরাটা শব্দটাকে এই পুরাটা স্ট্রাকচার দিয়ে পড়বা। কমের পক্ষে 10টা ওয়ার্ড তুমি পড়তে পারো গো দিয়ে, কাম দিয়ে, ইট দিয়ে, ড্রিঙ্ক দিয়ে, রান দিয়ে, তারপর হচ্ছে মনে হচ্ছে প্লে দিয়ে, রাইট দিয়ে, স্লিপ দিয়ে, ওয়াক দিয়ে, ঠিক আছে। এইভাবে কি করতে পারো তুমি অসংখ্য শব্দ দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে শুধুমাত্র এই ডোর জায়গায় বসিয়ে তোমাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে বলো আই ক্যান ডু, আই ক্যান, আবার আমরা একটা শব্দ দিয়ে পড়ি রাইট। হ্যাঁ, আই ক্যান রাইট, বলো আমি লিখতে পারি। আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। কান্ট আই রাইট, আমি কি লিখতে পারি না। তাহলে দেখো এইভাবে শব্দগুলোকে ব্যবহার করে আমরা কি করতে পারি, সুন্দর সুন্দর কথা বলতে পারি। তাহলে আজকে আমি তোমাদেরকে 4টা জিনিস শিখালাম। একটা হচ্ছে কি করে পজিটিভ উত্তর দেওয়া লাগে, কি করে নেগেটিভ উত্তর দেওয়া লাগে। পজিটিভ মানে হাবোধক, আমি যে তুমি যা কিছু করতে পারো সব কিছু বলতে পারবা। তুমি যা কিছু করতে পারো না, যে আমি লিখতে পারি না, আমি পড়তে পারি না, আমি হাঁটতে পারি না, আমি ঘুমাতে পারি না, সেগুলোও তুমি বলতে পারবা। আবার দেখো কি করে তুমি যে কোনো জিনিসকে প্রশ্ন করবে, আমি কি লিখতে পারি, আমি কি হাঁটতে পারি, আমি কি ঘুমাতে পারি, এগুলো তুমি বলতে পারবা। আবার কোনো জিনিস যদি না সূচক হয়, যে আমি পড়তে পারি না, আমি হাঁটতে পারি না, আমি ঘুমাতে পারি না, সেগুলোও কিন্তু তুমি কি করতে পারবা, এই শব্দগুলোকে ব্যবহার করে বলতে পারবা। সো আজকে আর কোডের ব্যবহারটা দেখালাম না, ইনশাল্লাহ কোডের ব্যবহারটা আমি আরেকটা ক্লাসে দেখাবো। এই ক্যানের জায়গায় শুধুমাত্র কোড লাগালেই কিন্তু হয়ে যাবে। আমি পড়তে পারতাম, আমি লিখতে পারতাম, আমি ঘুমাইতে পারতাম, ঠিক আছে। তারপর আমি কোডের ব্যবহারটা আলাদা করে আরেকটা ক্লাসের মধ্যে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদেরকে খুব ভালো করে সতর্কতার সাথে বলছি, সবসময় মনে রাখবা, তুমি যে স্পোকেন ইংলিশ শিখতে চাও অবশ্যই তোমার ফ্লুয়েন্সি বাড়াতে হবে। ফ্লুয়েন্সি বাড়াতে হলে তোমাকে অবশ্যই এগুলো শব্দগুলো বারবার 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 করে বলতে হবে। তুমি তোমার ভাইয়ের সাথে আজ থেকে বলো যে আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি ঘুমাতে পারি, আই ক্যান স্লিপ। আবার নেগেটিভ দিয়ে বলো, আই কান্ট স্লিপ, আমি ঘুমাতে পারি না। প্রশ্ন করো, ক্যান আই স্লিপ, আমি কি ঘুমাতে পারি। কান্ট আই স্লিপ, আমি কি ঘুমাতে পারি না। এইভাবে কি করো, তুমি শব্দগুলোকে একটা একটা করে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ তোমার স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি বেড়ে যাবে এবং কি তুমিও একদিন ইংলিশে কথা বলতে পারবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।